আমরা জানি গত 17 বছর আপনারা আওয়ামী লীগের সহযোগিতায় এই শ্রমিকদের চুক্তি ফেরাতে ঘরেছিলেন, শ্রমিকের মুখে দিয়েছিলেন। তখন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আপনারা আওয়ামী পরিবারের মানুষ, সেই কারণে শ্রমিকদের ছুটি থেকে ধরেছিলেন। আওয়ামী লীগের পতন হয়েছে, নতুন ইন্টেরিম সরকার, সুতরাং শ্রমিকদের দাবি মানতে বাধ্য হয়েছিলেন। আপনারা আওয়ামী লীগ যাওয়ার পরে ট্রেড ইউনিয়ন করার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন নাই, শ্রমিকরা ট্রেড ইউনিয়ন করতে পেরেছিল। ইন্টেরিম সরকারকে কি আপনারা আওয়ামী লীগের মতো নিজেদের কোলে টেনে নিয়েছেন? আজকে ইন্টেরিম সরকারের অধীনে আপনারা এই 570 জন শ্রমিকের চাকরি করলেন। আমরা বলতে চাই বারবার দেশের উত্থান হবে। এই দেশের 7,50,46,00,000 মানুষ, যারা 7,46,00,000 মানুষ সময়ে, এর মধ্যে 22 থেকে 25 লক্ষ মানুষ যারা হলো সরকারি কর্মচারী, কর্মকর্তা, সরকারি প্রতিষ্ঠানে চাকরি করে, বাকি সব মানুষ বেসরকারি কর্মকর্তা, কর্মচারী, বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত। এই শ্রমিকদের যদি রাখতে চান, এই শ্রমিকদের সপরিবারে দেশে পায় এই যে 7 কোটি যদি ধরেন, 10 কোটি, 15 কোটি, 20 কোটি, প্রায় 17 কোটি মানুষ সবের সাথে যুক্ত, সমস্ত মানুষের পরিবারের সদস্য। সুতরাং সবাই যদি আবার আপনার বিরুদ্ধে আরেকটা ভোট ছেড়ে যাচ্ছে, তাহলে ভালো কি হবে? ভালো হবে না। আমরা বলছিলাম শেখ হাসিনা বাঘের পিঠে চড়েছিল, শ্রমিকদের বিপক্ষে ছিল। আপনার কি বাঘের পিঠে চড়ে শ্রমিকদের বিপক্ষে যেতে চান? আমরা আশা করব আপনি বাঘের পিঠে চড়বেন না। আপনাকে বলছি এখনো শ্রমিকদের পাশে দাঁড়ান। আপনার একটা নোটিশে, একটা সিদ্ধান্তে, আপনার একটা কথায় ওই ওয়েসের মালিক 770 জন শ্রমিকের চাকরি দিতে বাধ্য। সেই কাজটাই করতে হবে বন্ধু। সকলের পক্ষ থেকে এটাকে বিশেষভাবে শুভেচ্ছা জানাচ্ছি। আচ্ছা, আমরা জেলা প্রশাসক মহোদয়